জার্মানি তাদের গ্রুপ স্টেজের ৩ নম্বর ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছে। ফুটবলে একটা কথা আছে, গ্যারি লিঙ্কার একবার বলেছিলেন, ফুটবল ইজ এ ভেরি সিম্পল গেম, 22 পিপল চেজ এ বল ফর 90 মিনিটস অ্যান্ড অ্যাট দ্য এন্ড দ্য জার্মানস অলওয়েজ উইন। কিন্তু কালকে এই বিষয়টা হয়েছে একটু উল্টো। ইকুয়েডর জার্মানিকে হারিয়েছে একদম ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে। এই জয়ের মাধ্যমে ইকুয়েডর 4 পয়েন্ট নিয়ে টেবিলে ৩ নম্বরে শেষ করেছে, যেই জয়টা ইকুয়েডরের জন্য অনেক বেশি দরকার ছিল এবং যার ফলে তারা এখন রাউন্ড অফ 32-এ যাওয়ার জন্য অনেক বেশি এগিয়ে রয়েছে। দিনের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস বনাম তিউনিশিয়া। তিউনিশিয়া এইবারে বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি এবং তাদের যাত্রাটা ছিল অনেক ভয়ঙ্কর। দলের ক্যাপ্টেন বলেছিলেন যে আমাদেরকে বিশ্বকাপে পাঠানো হয়েছে, অর্থাৎ আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছে কোনো অস্ত্র ছাড়াই। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনে অনেক ধরনের অনিয়ম, কেলেঙ্কারি এবং জটিলতার কারণে দেশটির ফুটবল অনেক বেশি ভুগছে বর্তমান সময়ে। এবং এই জয়ের মাধ্যমে নেদারল্যান্ড 7 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ স্টেজ শেষ করেছে। দিনের আরেক ম্যাচে মাঠে নেমেছিল জাপান বনাম সুইডেন। সুইডেন প্রথম ম্যাচে 5-1 গোলে জয় পাওয়ার পরে দ্বিতীয় ম্যাচে 5-1 গোলে হেরেছিল, কিন্তু তৃতীয় ম্যাচে তাদের জয় পেতেই হতো, কিন্তু তারা জয় পায়নি, বদলে পেয়েছে একটা ড্র, জাপানের বিপক্ষে ড্র। এবং এই ড্রয়ের মাধ্যমে 4 পয়েন্ট নিয়ে তারা 3 নম্বরে রয়েছে এবং 3 নম্বর থেকে যেসব দলগুলো যাবে তাদের মধ্যে এখনও পর্যন্ত সুইডেন রয়েছে অনেক বেশি এগিয়ে। থার্ড প্লেস পজিশনের দিক থেকে সুইডেন এখন রয়েছে দ্বিতীয় নম্বরে। এবং আজকে রাতে মাঠে গড়াতে যাচ্ছে বেশ কয়েকটি ম্যাচ, তার মধ্যে একটি ম্যাচ হচ্ছে স্পেন বনাম উরুগুয়ে এবং এই ম্যাচটি অনেক বেশি উত্তেজনা ছড়াচ্ছে। স্পেন যাদের পয়েন্ট এখন 4, অর্থাৎ একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে, সেই ড্র করেছিল তারা কাবো ভার্ডের সঙ্গে, যারা কিনা এবার বিশ্বকাপে প্রথম খেলতে এসেছে। এবং উরুগুয়ে 2 পয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত 2 নম্বরে রয়েছে, কাবো ভার্ডে এখনও পর্যন্ত 2 পয়েন্ট নিয়ে 2 নম্বরে রয়েছে। আজকের ম্যাচে উরুগুয়ে যদি কোনোভাবে স্পেনকে হারিয়ে দিতে পারে এবং কাবো ভার্ডে যদি সৌদি আরবকে হারিয়ে দিতে পারে, তাহলে কাবো ভার্ডে কোয়ালিফাই করবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এবং সেক্ষেত্রে হয়তো বা আর্জেন্টিনার সঙ্গে রাউন্ড অফ 32-এ ম্যাচ পড়তে পারে স্পেনের। এবং আজকে যদি স্পেন জিতে যায় তাহলে আর্জেন্টিনার সঙ্গে রাউন্ড অফ 32-এর ম্যাচ পড়তে পারে কাবো ভার্ডে অথবা উরুগুয়ের। আজকে রাতের সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে নরওয়ে বনাম ফ্রান্স। বিশ্ব ফুটবলে বর্তমান সময়ে সেরা দুজন স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড এবং কিলিয়ান এমবাপ্পের দল আজকে মুখোমুখি হতে যাচ্ছে। যদিও এই ম্যাচ নিয়ে আর্লিং হ্যালান্ড বলেছিলেন যে ফ্রান্স আমাদেরকে হারাতে যাচ্ছে এবং খুব সম্ভবত তারা যে কোনো দলকে হারিয়ে এইবারে বিশ্বকাপটা জিততে পারে এবং সেটা হয়তোবা আর্লিং হ্যালান্ডের একটা মাইন্ড গেম হতে পারে। তিনি হয়তোবা ইচ্ছা করে ফ্রান্সকে আগিয়ে রেখেছেন, যদিও এখানে ফ্রান্সেরই এগিয়ে থাকার কথা, কিন্তু তারপরেও এইবারের ডার্ক হর্স হচ্ছে নরওয়ে। আর্লিং হ্যালান্ড 4 গোল করেছেন, কিলিয়ান এমবাপ্পে 4 গোল করেছেন এবং নরওয়ে এখন দুর্দান্ত ফুটবল খেলছে। নরওয়ের পারফেক্ট গোল স্কোরার আছে, নরওয়ের মিডফিল্ড ভালো, নরওয়ের ডিফেন্সও ভালো, কিন্তু সেই জায়গাতে ফ্রান্সের অ্যাটাকিং লাইন আপ এখন সবচেয়ে বেশি বিধ্বংসী এবং তাদের মিডফিল্ডও বর্তমান সময়ে সেরা কয়েকটি মিডফিল্ডের মধ্যে অন্যতম। এবং আজকের এই ম্যাচে আর্লিং হ্যালান্ড যদি গোল করতে পারেন এবং কিলিয়ান এমবাপ্পে যদি গোল না করতে পারেন, তাহলে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে আর্লিং হ্যালান্ড হয়ে যাবেন গোল্ডেন বুটের যোগ্য উত্তরসূরি। এবং আজকের ম্যাচে যদি কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেন তাহলে লিওনেল মেসিকে ছাড়িয়ে তিনি হয়ে যাবেন বিশ্বকাপ ইতিহাসের অল টাইম টপ স্কোরার। তবে এত কিছুর পরেও যে ম্যাচটার দিকে একটু বিশেষ নজর দেওয়া উচিত সেটা হচ্ছে নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম। বেলজিয়ামের সময় খুবই খারাপ চলছে, তারা একটিও জয় লাভ করতে পারেনি, তারা 2টো ড্র করেছে এবং 2টো ড্রয়ের মাধ্যমে তারা 2 পয়েন্ট নিয়ে এখনও পয়েন্ট টেবিলে 3 নম্বরে রয়েছে। আজকে যদি তারা জিততে না পারে নিউজিল্যান্ডের বিপক্ষে তাহলে হয়তোবা তাদের বিশ্বকাপ যাত্রা গ্রুপ স্টেজ থেকে শেষ হয়ে যাবে। আজকে যদি ড্রও করে তাহলে সেই ড্রও তাদের জন্য যথেষ্ট নয়, তাদেরকে একদম ম্যাচ জিততে হবে। সেই কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড এবং ভিনসেন্ট কোম্পানির সেই বেলজিয়াম, সেই সোনালি বেলজিয়াম এখন আর নেই। 2014 থেকে 2018 সালে পুরো ইউরোপ এবং পুরো ফুটবলকে ডমিনেট করার পরেও তারা কোনো ধরনের ট্রফি জিততে পারেনি এবং সেই সময়টা শেষ হয়েছে, সেই জেনারেশনটাও শেষ হয়েছে এবং এখন তারা চলছে একটা রিবিল্ড প্রসেসের মধ্যে দিয়ে এবং যার ফলে তাদের বর্তমান সময়ের পারফরমেন্স আশানুরূপ এবং তারা এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একটা জয়ও পায়নি। আজকের ম্যাচই নির্ধারণ করবে তারা কি রাউন্ড অফ 32-এ যাবে নাকি যাবে না। তবে এইসব ম্যাচগুলো থেকে কে জয়লাভ করে এবং কে হারে সেটা এখন দেখার বিষয়। আপনি জানিয়ে দিতে পারেন আপনার প্রেডিকশন এবং সেসব ম্যাচের আপডেট পেতে চোখ রাখুন বণিক বার্তার পেজে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বণিক বার্তার সঙ্গেই থাকুন।